যেদিন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, সেদিন জিবরাইল আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মউত দরজায়, আপনি বললে আসবে, আপনার রুহু কবজ করবে। আল্লাহর নবী বলেন, আল্লাহকে জিজ্ঞেস করো জিবরাইল, আমি যদি আমার আল্লাহর কাছে যাই, আমার উম্মতের সাথে আমার আল্লাহ কি আচরণ করবেন, ওটা বলো, তারপরে আমি যাব। জিবরাইল গেলেন, আল্লাহর নবীকে আয়েশা শুনাইলেন, ও নবী, আল্লাহ তাআলা জানাইছেন আপনার অবর্তমানে আপনার উম্মত যখনই মাফ চাইবে, আল্লাহ তাআলা আযাব দিবে না, সাথে সাথে মাফ করে দিবে। আপনি যেমন মাফ চাইছেন, তখন যেমন মাফ করছে, আপনারও বর্তমানে আপনার উম্মত নিজে নিজে মাফ চাইলেও আমি আল্লাহ মাফ করে দেব। এতদিন তো কে মাফ চাইছে? নবী নিজে মাফ চাইছে। এখন তো আপনি না থাকলেও আমি ওয়াদা দিলাম, আপনার উম্মত যদি নিজে নিজেও মাফ চায়, আমি মাফ করে দেব। নবী বললেন, তাহলে জিবরাইল, মালাকুল মউতকে বলো আমার জান কবজ করতে। তাহলে সারাটা জীবন তিনি ভাবলেন উম্মতের কথা। আজ যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, তখনও ভাবছেন কার কথা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসরাফিল সিংহা ফু দিবে, দ্বিতীয় ফু, সবাইকে যখন হাসরের ময়দানে উঠানো হবে, তখন প্রথম উঠানো হবে আমাদের নবীকে। হাদিসে আছে 4 ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আসবেন নবীজির রওজা মোবারকে। এসে সবার পক্ষ থেকে জিবরাইল ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে যাওয়ার জন্য আপনি কবর থেকে ওঠেন। হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে চোখ মেলবেন, আর উঠে দাঁড়াইতেই কপালের বালু মুছতে মুছতে তাকাইয়েই বলবেন, প্রথম কথা, জিবরাইল, তোমরা শুধু 4 জন ফেরেশতাই আসলা আমাকে নেওয়ার জন্যে, আমার উম্মত আসে নাই। আমার উম্মত কোথায়? আমার উম্মতের হালাত কি? আমার উম্মত কি আমার বর্তমানে জাহান্নামে চলে গেল নাকি? জিবরাইল তখন বলবেন, হায় ইয়া রাসূলুল্লাহ, আজও বললেন না, আজও বললেন না, আজও সেই উম্মত উম্মত। যাওয়ার দিনও বললেন, দুনিয়ায় থাকতেও বললেন, আজও বললেন। আপনার উম্মতের এখনো উঠেই নাই, এখনো তো কবর থেকে কেউ তুলেই নাই, আপনাকে তুলেই বাকিদেরকে উঠানো হবে। আল্লাহ নবী বললেন, তাইলে চলো, তাইলে ঠিক আছে, চলো হাসরের মাঠে। হাসরের মাঠে যাবেন সমস্ত নবী, আদম থেকে ঈসা এবং উনাদের উম্মত কিয়ামত পর্যন্ত। আমি সংক্ষেপে বলতেছি, সমস্ত নবীর উম্মত, নবীরা শুধু এক কথা বলবেন হাসরের ময়দানে, ইয়া রব্বি নাফসি নাফসি, ইয়া রব্বি নাফসি নাফসি, আয় আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। সমস্ত ফেরেশতারাও বলবে, আল্লাহ আমাকে বাঁচান। সমস্ত জিন বলবে, আল্লাহ আমাকে বাঁচান। পুরা হাসরের মাঠে একই শব্দ, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। সবাই শুনবে, কে যেন একজন শুধু আছে, কোন এক জায়গা থেকে শোনা যাইতেছে, কে যেন একজন বলতেছে, ইয়া রব্বি উম্মতি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নওজোয়ান, তোমাকে বলি, যিনি দুনিয়াতেও কাঁদলেন, যিনি কবরে যাওয়ার দিনও কাঁদলেন, যিনি কবর থেকে উঠার দিনও কাঁদলেন, হাসরের মাঠেও যিনি কাঁদলেন, তাকে নিয়ে ঝগড়া করা এটাই ইনসাফ না? তার মর্যাদা, তার সম্মান, তার ইজ্জত শুধুমাত্র জিলাপি বিলানের ভিতরে সীমাবদ্ধ না। শুধু বিরিয়ানি খাইলেই, খিচুড়ি খাইলেই নবীর হক আদায় হয়ে যাবে না। তিনি 23 বছর মিসওয়াক করলেন, তুমি করবা না? তিনি 23 বছর দস্তরখান বিছায়া খানা খাইলেন, আপনি খাবেন না? তিনি 23 বছর তার বিবি কন্যাকে পর্দায় রাখলেন, আপনি রাখবেন না? তিনি 23 বছরে কোনদিন এই জবানকে, ঠোঁটকে দুর্গন্ধওয়ালা বানান নাই, আপনি বিড়ি আর সিগারেটের দুর্গন্ধ দিয়ে মুখ ভরে রাখছেন, আপনি এটা ছাড়বেন না? কথা বলেন না কেন মিয়া? আপনি ছাড়বেন না? নবীর মোহাব্বত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কিভাবে হয় আমারে বুঝান। কেন ঝগড়া মিয়া? আমারে বুঝান, ইনসাফের সাথে বলেন মিয়া।
ঝগড়ার মানসিকতা নিয়ে বললেন না। নিয়তে যদি হয় না কাজটা করুন, তাইলে তো কাজ যায়, তাইলে সম্ভব। তাইলে আমি হাসলেও দোষ, তখন কাঁদলেও দোষ, ঠিক কিনা বলেন না? কারণ আমার নিয়তে হলে আমি তোমার লগে কি করবো, ঝগড়া করব। কিন্তু নিয়ত যদি ঝগড়া না হয়, বিবেক যদি হয়, তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, সিরাত, হায়াত, ওয়াফাত সব কিছু, নবীর জন্মের আগের কথাগুলো, নবীর জন্মের কথাগুলো, নবীর জন্মের পরে 63 বছরের সবগুলো কথা, নবীর ইন্তেকালের পরে কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাতের কথা সব নবীর আলোচনা। কথা বলেন না কেন? কবরের কথা আমাদেরকে শুনাইছে কে? আমাদের নবী। আল্লাহ থেকে সবগুলো কথা আমগরে শুনাইছে কে? হাসরের কথা আমগরে শুনাইছে কে? মিজান, ফুলসিরাতের কথা আমাদেরকে শুনাইছে কে? আখিরাত, পরকাল এগুলো আমাদেরকে শুনাইছে কে? জান্নাত জাহান্নামের কথা আমাদেরকে শুনাইছে কে? তাহলে এগুলো যদি বলে, তাহলে এগুলো নবীর আলোচনা না। কথা কয় না কলা? একজন হুজুর যদি কবরের বয়ান করে, তো এটা নবীর আলোচনা না। একজন হুজুর যদি জান্নাতের বয়ান করে, তাহলে এটা কবরের আলোচনা না।